নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কয়েকদিন যাবৎ তৃণমূল কংগ্রেসের যদি আপনারা প্রেস কনফারেন্স শোনেন, তাদের বড় মেজো সেজো, তাদের নানা মন্ত্রী শান্ত্রী, তাদের প্রেস কনফারেন্সে থেকে একটা কথাই বারবার করে উঠে আসছে যে যা কিছু আর কি জিজ্ঞেস করার সিবিআইকে জিজ্ঞেস করুন, সিবিআই উত্তর দেবে। আজকে 23 দিন তদন্ত হয়ে গেছে, সিবিআই কেন উত্তর দিচ্ছে না? যারা কিছু জানতে চান সিবিআই এর কাছে যান। এবং দেখলাম তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী বিজেপিকে পর্যন্ত প্রস্তাব দিলেন, তারা যখন বলছেন সিবিআই কেউ ছাড়বেন না, তাহলে তারা সিবিআই এর অফিস পর্যন্ত যাচ্ছেন না কেন মিছিল করতে? ঠিক আজ এই জায়গা থেকেই আমরা আলোচনাটা শুরু করি। তৃণমূল কংগ্রেস সকাল থেকে রাত এখন নিজেদের দিকে কোনো আক্রমণ আসছেই, সেই আক্রমণের অভিমুখটা ঘুরিয়ে দিচ্ছেন সিবিআই এর দিকে। শুধু দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কাজ করছেন, কারণ বিধানসভার ফ্লোরের মধ্যে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যা উত্তর দেবে সিবিআই সেখানে দাঁড়িয়ে, তা আমাদের আর কিছু করার নেই। ফলে তৃণমূল কংগ্রেস তিনটে জায়গার উপর করছে যে উত্তর দেবে সিবিআই, আমাদের কিছু বলার নেই, এখন যা তদন্ত চলছে। দ্বিতীয়ত হচ্ছে বিচার দেবে আদালত, এবং তৃতীয় হচ্ছে দেখো নারী নিরাপত্তায় তো আমরা কতটা সচেষ্ট, সেই জন্য অপরাজিতা বিল পাশ হয়ে গেছে। এবং অপরাজিতা বিল শুধুমাত্র রাজ্যপালকে নয়, তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে হচ্ছে সেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, বোঝাই যাচ্ছে। দুদিন পর থেকে তৃণমূল কংগ্রেস গ্রাম আর কি ময়দানে নামবে যে নারী নিরাপত্তায় তারা কতটা অগ্রাধিকার দেন, কিন্তু মোদী সরকার নারী নিরাপত্তায় অগ্রাধিকার দেয় না। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস তো বলছে, তাহলে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কেন সিজিও কমপ্লেক্স ঘেরাও করছে না? তৃণমূল কংগ্রেস কেন সিবিআই এর অফিসের পর্যন্ত মিছিল নিয়ে যাচ্ছে না? এই যে বিচার চাই বিচার চাই, ফাঁসি চাই ফাঁসি চাই, তৃণমূল কংগ্রেস কলকাতা জুড়ে একাধিক পদযাত্রা করেছে এবং সেখানে নিজে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেঁটেছেন। তাহলে পদযাত্রাটা কি সল্টলেকের দিকে তৃণমূল কংগ্রেস করবে যে ফাঁসি চাই ফাঁসি চাই, কেন ফাঁসি হচ্ছে না, এবং সিবিআই কেন দেরি করছে? তৃণমূল কংগ্রেসকে একবার করে দেখতে পারে। বর্তমান পরিস্থিতিতে সত্যি কি তৃণমূল কংগ্রেসের সেই জায়গা আছে যে তারা সিবিআই অফিস পর্যন্ত যাবে, সিবিআই অফিস পর্যন্ত মিছিল করবে? ইতিমধ্যেই দেখলাম কংগ্রেসের একটা গ্রুপ ফ্র্যাকশন সেখানে করেছে আব্দুল মান্নানরা, যদিও সেটা অফিসিয়াল গোষ্ঠী নন অফিসিয়াল গোষ্ঠী জানি না, কারণ অধীর চৌধুরী গোষ্ঠী সেখানে জানিয়ে দিয়েছে যে তারা এর মধ্যে নেই, বা অধীর চৌধুরীর যারা ক্লোজেড তারা কেউ যায়নি, সে কংগ্রেস করুক, কংগ্রেস তার মতো করে। কিন্তু তৃণমূল কংগ্রেস কেন করছে না? তৃণমূল কংগ্রেস কেন যাচ্ছে না? তৃণমূল কংগ্রেসের বাধা কোথায়? বাধা একটা জায়গাতেই। আজকে রাজ্য জুড়ে যে প্রতিবাদ বা প্রতিবাদের ঝড় উঠেছে, কবির সুমনের কথা যদি ধার করে বলতে পারি, কবির সুমনের একটা গান ছিল, গানটা ছিল হচ্ছে উনি করেছিলেন নন্দীগ্রামে দিগ্বিজয়ের গান গাও। সেখানে তিনি বলেছিলেন, বিদ্রোহে ফাটে সেই মুখ, চিৎকার আগুন জ্বালাবে, দেশ জুড়ে আগুন লাগুক, দেখি ওরা কোথায় পালাবে। কোথায় পালাবে ঘাতকেরা, পুলিশের কোলে নেবে ঠাই, স্বজন হারানো মানুষেরা বলবেই প্রতিশোধ চাই। দেখুন 2007 থেকে 2024 সেখানে যে গানটা সোনা চূড়ার জন্য করেছিল দিগ্বিজয়ের গান গাও, এখন মানুষ 17টা বছর পেরিয়ে গেছে, স্বজন হারানো মানুষ আজকে বলছে প্রতিশোধ চাই। এই তাই জন্য সেই যে প্রতিশোধ চাই তারা বলছে, সেই প্রতিশোধে আমরা কি দেখছি? হ্যাঁ, নাগরিক আন্দোলন, আজকে উথাল পাথাল করা যে নাগরিক আন্দোলন হলেও সেখানে কিন্তু আন্দোলনটা আস্তে 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 পুরোপুরি শাসকের বিরোধিতায় চলে যাচ্ছে অনেকাংশেই। সেখানে দাঁড়িয়ে স্লোগান উঠছে তৃণমূলের বিরুদ্ধে, সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, সেই স্লোগান উঠছে, যেটা একটা সময় 14 আগস্টের রাতে শুধুমাত্র ছিল জাস্টিস ফর আরজিকর,
তোমার স্বর আমার স্বর আরজিকর আরজিকর, যত সময় এগোচ্ছে সেটা কিন্তু আস্তে 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 সরকারের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে এই আন্দোলন চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস জানে যে চার দেওয়ালের মধ্যে প্রেস কনফারেন্স করা আর মাটিতে নেমে এই সময় আন্দোলন করা এক নয়, কারণ জনরোষ কিন্তু ক্রমাগত বাড়ছে। যদিও এটা একেবারে সমর্থনযোগ্য নয় যে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াবে, এটা কোনো সময় কোনো আন্দোলন থেকেই সেটা সমর্থনযোগ্য নয়, কিন্তু তাতে জনরোষের মাত্রাটা টের পাওয়া যায়। তাতে শাসক দলের ওপর কীরকম জনরোষ আছে সেটা কিন্তু বারবার করে টের পাওয়া যাচ্ছে, এবং নিজেদের হাতেও যে সব নেই, যে উপর থেকে বললে নিচ পর্যন্ত সব শুনছে, সেটা আমরা দেখলাম। মাথা ভাঙার ঘটনা হোক, সেখানে তৃণমূল কংগ্রেস যারা নাগরিক সমাজের মিছিল হচ্ছিল সেখানে গোলমাল করেছে, এমনকি যে অভয়ার ছবি রাস্তার ওপর ছিল সেটা পর্যন্ত ধুয়ে দিয়েছে। বারাসাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়েছে, 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখানে পুলিশ চেষ্টা করার পরও পরের দিন কিন্তু সবাই জামিন পেয়ে গিয়েছে। তাহলে জনরোষ কিন্তু বাড়ছে। সেই জনরোষের মুখে তৃণমূল কংগ্রেস কি পারবে? যেটা বললাম, একবার নিজেরা এর ঘাড়ে তার ঘাড়ে বন্দুক না রেখে নিজেরা যাক। এইবার আসি হচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে সিবিআই চলছে আর কি, বিচার চাই বিচার দাও বলে সিবিআই এর দিকে বন্দুক তাক করছে, সেটা তার বাবা মা সেদিন আরজি করে গিয়ে যে প্রেস কনফারেন্স করেছেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার অনেক চাপে পড়ে গেছে। তার বাবা মার একটা অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে টাকা দিতে চেয়েছিল ডিসি নর্থ, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে প্রেস মিট করেছে, এবং যেটা একটা ভিডিও দেখেছে সেই ভিডিও দিয়ে প্রমাণ করছে যে তার বাবা মার সেখানে বলা আছে যে না, আমাদের থেকে কেউ টাকা নেয়নি। কিন্তু সেই ভিডিও প্রকাশ করতে গিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জলটাকে আরো ঘোলা করে ফেলেছে। কারণ বলতে পারেন এটা কি ভুল চাল? সেখানে দাঁড়িয়ে তার বাবা মা বলছেন যেটা 11 তারিখ পুলিশ থেকে তাকে এই ভিডিও করতে বাধ্য করা হয়েছিল, সেই সময় পুলিশের হাতে তদন্তভার ছিল, বাবা মা চাপের মুখে সেই ভিডিও করেছে। ফলে যে তাসটা তৃণমূল কংগ্রেস ভেবেছিলেন তার বাবা মা সম্পর্কে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবেন, যদিও বাবা মা সম্পর্কে এই সময় আবেগ তাদের সঙ্গে কোনো রকম কটু মন্তব্য তারা করছেন না, কিন্তু কিছু প্রশ্ন তুলছেন, এবং সিবিআই কেন জিজ্ঞাসাবাদ করছে না? নিশ্চয়ই করবে। সিবিআই আর কি তৃণমূল কংগ্রেস যেভাবে মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত সিবিআইকে গাইড করে দিচ্ছেন, জানি না এরপরে কয়লা বা বালি বা শিক্ষা দপ্তরের যে দুর্নীতি বা রেশনের দুর্নীতি, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কোনদিন হয়তো প্রেস মিট করে বলবেন যে এখানে যে খুচরো নেতাদের কেন ধরছে সিবিআই, মাথাদের কেন ধরছে না, যেটা বিরোধীরা বলছে ধরে দেখাক মাথাদের অসুবিধা কোথায় ধরার। জানি না এটা আগামী দিন এই প্রেস কনফারেন্স করবেন কিনা। কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস বারবার করে চেষ্টা করছে, একটা আমরা কি দেখলাম যে আরজি করের কিছু জুনিয়র ডাক্তারকে ডেকে নিয়েছে, প্রতিদিন অফিসে মিটিং হলো, এবং কুণাল ঘোষ দাবি করেছিলেন যে মধ্যস্থতা করেছিলেন, করে সেটা পুলিশ কমিশনারের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। পরের দিন আরজি করের ডাক্তাররা সেটা সফাটে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র মিথ্যা কথা বলেছেন, এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কোনো ভাঙবে না। এবার তারা তার বাবা মার যে ভিডিও রিলিজ করেছেন, তারপরে তার বাবা মার যে বিস্ফোরক আবার বলেছেন যে পুলিশ এই ভিডিওটা সাজিয়ে তুলেছে, ভাবনার বাইরে। নিশ্চয়ই তার বাবা মা সিবিআইকেও এটা বলবে, এবং সিবিআই যে তদন্ত করছে আশা করি আগামী দিন সেই তদন্তটাও এগোবে। 9 তারিখ সেপ্টেম্বর সেখানে সুপ্রিম কোর্টে এই মামলাটা আবার উঠছে। খুব ইন্টারেস্টিং ফিচার যে 9 আগস্ট মারা গিয়েছিল মেয়েটি, মারা গিয়েছিল না মেরে ফেলা হয়েছিল, ধর্ষণ এবং খুন করা হয়েছিল, তার ঠিক 1 মাসের মাথায় আবার সুপ্রিম কোর্টে উঠছে। ইতিমধ্যেই সিবিআই একটা রিপোর্ট পর্যন্ত জমা দিয়েছে, জানা নেই সেই রিপোর্টে এখনো পর্যন্ত কি আছে। সেদিন যদি সিবিআইয়ের আইনজীবী বলেন বা বিচারপতিরা কিছু বলেন সেখানে জানা যাবে, কারণ সারফেসে এখনো দ্বিতীয় যে রিপোর্টটা আছে আমরা কি আছে সেটা আমরা জানি না। কিন্তু যতদিন আর কি 9 তারিখ পর্যন্ত আসতে রাস্তা জুড়ে কিন্তু আন্দোলন থেমে থাকবে না, আন্দোলনের
ঝড় উঠেছে। কবির সুমনের ওইখানেই একটা লাইন ছিল, বিদ্রোহ আজ নাচে। সত্যি বিদ্রোহ আজ রাস্তায় নাচছে। তো সেখানে যত সময় এগোবে, তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে সিবিআই করে তাদের ঘাট থেকে বলটা নেমে যাবে বা হাতটা ধুয়ে ফেলতে পারবে, আমার মনে হয় না বর্তমান পরিস্থিতি সেরকম আছে। কারণ আবেগ রাজ্যের মানুষের কিন্তু তার বিরুদ্ধে, এবং যত সময় এগোচ্ছে তত কিন্তু মানুষের কাছে একটা বিষয় যাচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যায়। পুলিশ এবং আরজিকর অথরিটি তদন্তটা ধামাচাপা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছিল। কারণ তৃণমূল কংগ্রেস, যেটা বললাম, তার বাবা মা একগুচ্ছ প্রশ্ন তুলেছিল। সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু টাকার বিষয়টা নিয়ে পাল্টা একটা ভিডিও প্রকাশ করে, কিন্তু তার বাবা মা প্রথম থেকে শেষ পর্যন্ত বডির রাখা থেকে শুরু করে বডি প্রিজার্ভ কেন করা হয়নি, কেন পুড়িয়ে দেওয়া হলো, তারা চেয়েছিল, ফলে নানা রকম কথা কিন্তু তারা বলেছে। তৃণমূল কংগ্রেস কিন্তু সেটার ধারে কাজ দিয়ে যায়নি। তাহলে ধরে নিতে হবে, তাহলে বাবা মার এই কথাগুলো কি তারা শিলমোহর দিল কোনো উত্তর না দিয়ে? অর্থাৎ বাবা মা অন্য যে অভিযোগগুলো করেছেন, সেখানে রাত্রিবেলায় কেন পোস্টমর্টম হলো, কেন বডি রেখে দেওয়া হলো না, কেন পুলিশ হাইজ্যাক করে বডি নিয়ে চলে গেল, 300 পুলিশ চিতা আর কি বার্নিং ঘাট চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার ফলে সব ভাগলবা হয়ে গেল। তাহলে কি তৃণমূল কংগ্রেস এই কথাগুলো পুলিশ যে বাড়াবাড়ি করেছে সমর্থন করে? কারণ তারা কিন্তু এই কথাগুলোয় কোনো রকম বিরোধিতা করেনি। তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ইস্যু ধরার চেষ্টা করেছিল আগের দিন, আরজি কর, ডাক্তাররা সেটা সপাটে জবাব দিয়েছেন, তারপর তার বাবা মা সেখানেও জবাব দিয়েছেন। এবার আসা যাক, থার্ড হচ্ছে এই নাগরিক বিল, এই যে অপরাজিতা বিল, সেটা নিয়ে তারা কি করবে? এবার কি রাজ্যপালের বাড়িতে বা রাজভবনে তারা ধর্ণা দেবে? সেখানে দাঁড়িয়েও প্রশ্ন আছে, রাজভবনে তো হাই সিকিউরিটি জোন, সেখানে যদি তৃণমূল কংগ্রেস বিক্ষোভ করে তাহলে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যারা নেতা বা নেত্রী বা যারা আছেন তাদের বাড়িতেও, যেখানে 144 বা এরকম সিকিউরিটি এলাকা আছে, সেখানে কি মানুষজন চলে যাবে না? কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস 144 ব্রেক করে ও রাজভবনের দিকে যায়, ফলে প্রশ্ন অনেক। ফলে তৃণমূল কংগ্রেসের চাপ কিন্তু নামানোর চেষ্টা করেছে, ঠিক যেমন সিঙ্গুর নন্দীগ্রামের পর সিপিএম আলিমুদ্দিন থেকে নানা রকম প্রেসমিট করতো, কিন্তু জনসাধারণকে খুব একটা ছুঁয়ে যেত না। ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে নানা রকম করতে হচ্ছে। এমনকি ঋতুপর্ণাকে কেন অপমান করা হলো সেটাও তারা বলছেন। কাউকেই দেখুন অপমান করা উচিত না, কারণ নাগরিকরা সবাই আসতে পারেন, ঋতুপর্ণা সেলিব্রিটি না, নাগরিক হিসেবেই নামছেন। তো দেখা যাক তৃণমূল কংগ্রেস কবে মিছিলটা করেন, এর ঘাড়ে তার ঘাড়ে না হয় নিজেরাই বলুক না যে জবাব চাই, জবাব দাও সিবিআই, কেন দেরি হচ্ছে। দেখা যাক তৃণমূল কংগ্রেস করে দেখাক, তাহলে সাধারণ মানুষ কতজন তার সঙ্গে থাকে। চলুন আমরাও নজর রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।